আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে এক প্রবাসী বাংলাদেশে আত্মহত্যা, এখনো কারণ জানা যায়নি, শোকে স্তব্ধ সহকর্মী ও স্বজনরা। প্রবাসীর 53 লাখ টাকা প্রতারণা মামলায় কথিত এক জিনের বাদশা আটক, চট্টগ্রামের ঘটনায় ভোলা থেকে আসামি গ্রেপ্তার করল র্যাব। এবং বৈচিত্র্যময় সৌন্দর্যের দেশ মরু প্রান্তের সৌদি আরব, রূপ লাবণ্যের খোঁজে বিভিন্ন প্রদেশে ছুটছেন এখন প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েতে আত্মহত্যা করেছেন মোহাম্মদ তাজরুল মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাহবুলা এলাকায় নিজ রুমে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত তাজরুল মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। প্রায় 4 বছর ধরে তিনি ইউনাইটেড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনারের কাজ করছিলেন। তাজরুল মোল্লার সহকর্মী ফারুক ইসলাম জানান, তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে রহস্য রয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তাজরুল মোল্লার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর 53 লাখ টাকা প্রতারণা মামলায় কামাল মীর নামে কথিত এক জিনের বাদশাকে আটক করেছে র্যাব 8-এর একটি দল। ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামাল ওই উপজেলার কাচি ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসামিরের ছেলে। র্যাব জানায়, পারিবারিক সমস্যার সমাধান করিয়ে দেওয়ার নামে পরিচয় গোপন করে প্রতারক কামাল জিনের বাদশা পরিচয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার প্রবাসী দিদারুল আলমের সাথে মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সকল সমস্যা সমাধান করার কথা বলে বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে 53 লাখ টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিজ্ঞ আদালত ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন। পরে র্যাব ভোলা ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা কামাল মীরকে আটক করে। মরুভূমির দেশ সৌদি আরব, বালুচর আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা শহরগুলোর আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম। এই বৈচিত্র্যময় সৌন্দর্যের খোঁজে দেশটির বিভিন্ন প্রদেশে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, মরুভূমির বুকেও যে এমন ইউরোপের মতো আবহাওয়া থাকতে পারে তা বিস্মিত করে তাদেরকে। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। জীবন ও জীবিকার তাগিদে লাখ লাখ বাংলাদেশি কাজ করছেন এই দেশে। চাকুরিজীবী কিংবা ছোটখাটো ব্যবসায়ী, সুযোগ পেলেই তারা ঘুরে বেড়ান দেশটির নানা প্রান্তে। কোথাও প্রচন্ড গরম, আবার কোথাও শীতল আবহাওয়া আর বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করে সবাইকে। কোথাও বরফ, কোথাও গরম। আজ আমরা এসেছি আবহাওয়া। এখানে দেখতে পেলাম মেঘ, এবং সেই মেঘ নিজের হাতে স্পর্শ করছে পর্যটকরা। বৃষ্টির ভিতরে আবের ভিতরে গিয়ে যে আব নিজ হাতে স্পর্শ করলাম। আমি বলবো যারা আপনারা পর্যটক, যারা এই সৌদি আরবে আসেন বা সৌদি আরবে আসেন, তারা আবায় আসবেন। সৌদি আরবের দক্ষিণে আবহা প্রদেশ, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত শহরটি। এখানে দাঁড়ালেই মনে হয় যেন মেঘ হাতের নাগালেই। মূলত আবহাওয়া বলতে গেলে আমরা মনে হয় বাংলাদেশে আসলাম। আর আবহাওয়া আসলে সচরাচর সবার একটা অভ্যাস থাকে ফ্রেশ ফ্রুটস নেওয়ার জন্য, ফল ফ্রুট নেওয়ার জন্য। আমরা মেঘের দেশে ছিলাম, মেঘ থেকে আমরা এখন নিচে নামছি, সবাই মজা করলাম। এবং আমি সবাইকে আহ্বান জানাবো, যদি ঘুরতে আসতে হয় আবহাওয়া আসেন। শুধু স্থানীয়রাই নন, বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরাও আবহাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসেন সেখানে। আশা করি আপনারা এই রানী হিসেবে পরিচিত আবহাওয়ায় আসবেন, মেঘ নিজের হাতে স্পর্শ করবেন। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, আবহা, সৌদি আরব। বিশ্ব বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লন্ডনে শেষ হলো বেঙ্গলি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। অংশ নিল 12টি দল।
বিরতির বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ইতালির নাপলিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ইতালির ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে সান জোসেফ শহরে এই আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত সহ জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। নাপলি দক্ষিণ শাখা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তফা কামাল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান হোসেন লিটন ও শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মঞ্জুর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাপলি শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব, টিপু মিয়া, রাশেদুজ্জামান, মতিউর রহমান, মাঝাউল হক জয়, মোর্শেদ আলম ও পলাশ কবিরাজ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট মোকাবেলায় তারেক রহমানই একমাত্র ভরসা। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে তাকে নেতৃত্বে আনার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। সম্প্রতি মদিনার আওয়া আলীতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো নতুন আরও একটি বাংলাদেশি রেস্টুরেন্ট, মায়ের রান্নাঘর। মদিনা প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদ জানান, রেস্টুরেন্টটিতে মজাদার বিভিন্ন দেশীয় খাবারের পাশাপাশি রয়েছে বিশেষভাবে প্রস্তুত করা জনপ্রিয় বাংলা খাবার। রেস্টুরেন্টগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর খাবার এখন জনপ্রিয় হয়ে উঠেছে সৌদি আরবের স্থানীয় বাসিন্দা ও অন্যান্য বিদেশিদের কাছেও। এতে ব্যবসায়ীরা যেমন সফলতা পাচ্ছেন, তেমনি তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। লন্ডনে শেষ হলো বেঙ্গলি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। 12টি দলের অংশগ্রহণে নিউহ্যাম লেজার সেন্টারে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে 12টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বেঙ্গলি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। আমাদের বেঙ্গলি ইন্টারন্যাশনাল সংগঠনে আয়োজিত হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। Leisure activities is very important for our health and well-being, and this is showing that our Bangladesh community participating in every sector. এবং এখানে আমরা অনেক সুন্দরভাবে এবং খুবই জাঁকজমকভাবে এই টুর্নামেন্টটা সম্পন্ন করেছি এবং এখানে আমরা একটা টিম বাইরে আসছে। আমরা বেঙ্গলি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, যারা আমরা প্রত্যেক বছর আমাদের এই ক্লাবের এই ব্যাডমিন্টন খেলা দিতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই অংশগ্রহণ করার জন্য। খেলাধুলা আমাদের মন মানসিকতা এবং শারীরিকভাবে এই ব্যস্ত শহরে সুস্থ রাখে। বিয়ের পক্ষে থেকে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিছি, সব আওয়া লাগিয়া ধন্যবাদ। আশা করি নেক্সট ইয়ার আবার বড় করিয়া টুর্নামেন্ট দিতে পারি। বৃহস্পতিবার নিউহাম নেট ক্লাব ও নিউহাম ব্যাডমিন্টন ক্লাবের জামাল আহমদ খান ও জাকির হোসেন ময়নুলের সার্বিক তত্ত্বাবধানে বেঙ্গলি ইন্টারন্যাশনালের সভাপতি আব্দুল হালিম চৌধুরী ও ট্রেজারার আলী হোসেনের মাধ্যমে টুর্নামেন্টে দুটি গ্রুপ বিভক্তিতে 12টি টিমের প্রতিযোগিতার মধ্যে নিউহাম নেট ক্লাব থেকে চ্যাম্পিয়ন হন জালাল এবং ময়নুল ও নিউহাম ব্যাড বন্ধন ক্লাবে চ্যাম্পিয়ন হন দেলওয়ার এবং শৌকত খন্দকার জুটি। মইনুল ভাই নিউহাম নেট থেকে চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতে ইনশাল্লাহ আমরা মেলায় অংশগ্রহণ করবো। এই খেলাতে ভালো লাগে, আমরা ধন্যবাদ জানাই এবং আমরা খুব খুশি এই টুর্নামেন্ট জয়লাভ করি। সেকেন্ড প্রাইজ পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আমরা সেকেন্ড প্রাইজ পাইছি, খেলা খুব ভালো হয়েছে, সবাই এনজয় করছি। খেলা শেষে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের সাবেক চেয়ার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টুর্নামেন্ট পরিচালক আব্দুল বাসির, আব্দুল বাসিদ, সুহেল আহমদ ও আরও অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির শাখা বিএনপির উদ্যোগে রাজধানী আবুধাবির আল ইব্রাহিম রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন সাখাওয়াত হোসেন বকুল, ইকবাল হোসেন, ইমন হোসেন ও আরিফ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ইউএইর কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার। প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বশর, এস এম দিদারুল আলম, প্রকৌশলী মাহে আলম, নূর হোসেন সুমন, শওকত ওসমান রানা, মাওলানা আবুল কালাম আজাদ, মোদাসের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী ও মুজিবুল হক মঞ্জু। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনির লাকেম্বা প্যারেডে এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মসলিউদ্দিন হাওলাদার আরিফের সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আহমেদ সওদাগর, সহসভাপতি SM নিগার এলাহি চৌধুরী, অ্যাডভোকেট মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক ANM মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কুয়েতে এক প্রবাসী বাংলাদেশের আত্মহত্যা, এখনো কারণ জানা যায়নি, শোকে স্তব্ধ সহকর্মী ও স্বজনরা। প্রবাসীর 53 লাখ টাকা প্রতারণার মামলায় কথিত এক জিনের বাদশা আটক, চট্টগ্রামের ঘটনায় ভোলা থেকে আসামি গ্রেপ্তার করল র্যাব। বৈচিত্র্যময় সৌন্দর্যের দেশ মরুপ্রান্তের সৌদি আরব, রূপ লাবণ্যের খোঁজে বিভিন্ন প্রদেশে ছুটছেন এখন প্রবাসী বাংলাদেশিরা। এবং লন্ডনে শেষ হলো বেঙ্গলি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025, অংশ নিল 12টি দল। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।